সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য সংসদের লোক একটা পাঠাতে হবে না? তো পাঠাতে হবে মানে এন যাইবে কিছু নিবে না তো বুদ্ধি চলে এত তোমারা তুই বিলিছি ভাই এবার যান না পাই বলি পাইব না, এই বছর পাইব না। যেখানে বিপদ সেখানে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, যেখানে বন্যা সেখানে ত্রাণ নিয়ে গিয়েছে, যেখানে আগুন ধরে মানুষের ক্ষতি হয়েছে সেখানে যতটুকু পেরেছি ততটুকু নিয়ে হাজির হয়েছে। করোনা মহামারীর সময়ে সবাই যখন ভুলে গেছে তখন আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কি করেছি, কাজ করেছি। তা আপনাদের যদি বিশ্বাস হয় যে অসিয়র মানুষ জরুর ভয়বে দুর্নীতি করতে না, কারো উপর জুলুম করবে না, রাতের ঘুম হারাম করবে না, মামলা বাণিজ্য করবে না, সুখে দুঃখে পাওয়া যাবে, তাহলে ইনশাআল্লাহ আমার দিকে কি রাখবেন, সুদৃষ্টি রাখবেন। মা বোনদেরকেও সালাম জানাবেন, আপনারাও দোয়া করবেন। ফয়সালা এখান থেকে হয় না, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। শুধু আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে, কথা ঠিক না? নিয়তে যদি বেজাল থাকে বিজয় কখনো আসবে না। সেজন্য আমরা যদি নিয়ত করি এবার আমরা আল্লাহ এবং হাবিবুল্লাহকে রাজি করার জন্য নেমেছি, তাহলে আমার বিশ্বাস হবে ইনশাআল্লাহ বিজয় আসবে। আমার ভাই হাসান আজহারি ছোট ভাই যে কাজটার জন্য উনি নামে নাই, ওনাকে নামানো হয়েছে সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য, সুন্নিয়তকে সংসদে পৌঁছানোর জন্য। তোমার এত পূর্ণ হতো এবার হলো দিতার নিশয় না না সুন্নিয়তরাই ইবলিসি পাইতো খান্নাস ইমানদার মুসলমানের মারে ইবলিস থাকে আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস। তো যাই হোক, আমি এই সুন্নিয়তের মাঠে এমপি নির্বাচন থেকে আরম্ভ করে মেয়র নির্বাচন একটাও বাদ যায় নাই। জাতিকে মূল্যায়ন করলো না, এসব আমার দরকার নেই। আমার কাজ ছিল আমি উত্তর দিতে পারবো, আমি ময়দানে নেমেছি। আমাদের প্রত্যেকেরই মানে নৈতিক দায়িত্ব, একজন মানুষও যদি সংসদের পাঠাতে না পারি তাহলে আমরা সুন্নিরা বেঁচে থাকলেও লাভ। আজকে 17 বছর এই দেশের যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি, এটা আপনারা সবাই জানেন। এই আন্দোলনের ফসল হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে, যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। এই গুণাগার আমার আঞ্জুমানের এসবিএন একটা তরিকত সংগঠন করে আমি মানুষকে সামাজিক আন্দোলনে নিয়ে আসলাম। যেহেতু আমি সাংসদ নই, আমাদের এগুলো জনগণের দাবি। এই কথাগুলো বলার জন্য সংসদে জনগণের দাবিটা পৌঁছে দেওয়ার জন্য সংসদ সদস্য লাগে। এই জন্য আমি কত মন্ত্রী মিনিস্টারকে কতক্ষণ লালদিঘির পারে, কতক্ষণ জমিয়তুল পাড়ায়, কতক্ষণ প্রেস ক্লাবে, কতক্ষণ ঢাকায়, কতক্ষণ কুমিল্লা, কতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া, কতক্ষণ সিলেট, বিভিন্ন জায়গায় ঢাকা থেকে আরম্ভ করে কত মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিয়ে এনেছি। ওরাও সুন্দর সুন্দর বক্তব্য রাখছেন, আমাদের প্রাণ ভরে গেল। কিন্তু লাস্টে দেখা গেল একজনও সংসদে দাঁড়িয়ে এই আন্দোলনের কথা বলে নাই, এরা বলবেও না। এরা আছে যাই হোক, আমি মুখ খারাপ করতে রাজি না, আমি মেজাজি মানুষ। তো কমসে কম এই সুন্নিয়তের পক্ষে আমি অনেক সময় রাগ করে বলছিলাম, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিনা? এটা চট্টগ্রাম, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ওইদিকে সাতক্ষীরা, যশোর, খুলনা, কোথায় কোথায় লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য রাখি। যখন যৌতুকের বিরুদ্ধে বলি, বলে নুরি হুজুর আমাদের এখানে, আমাদের দেশে এগুলো নেই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রাম, আমরা চট্টগ্রাম বলতেছি, গাজী দিয়ে মিলে চট্টগ্রাম বলে নেই। গাজী দিনে মিলা লেখেন চাটগ্রাম শরীফ, অনেক মহব্বত করে লিখতেন। মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আজকে ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে। এক বিবাহ রাসূলের সুন্নাত, এই সুন্নতের ভিতর বেদাত সাইয়্যা, বড় যাত্রীর খাবার দাও 1000 5000, ফুল ফার্নিচার দাও, টাকা দাও, গরু দাও, ছাগল দাও। এখন কি জানেন,
ঈদ আসলে নাকি বরের পরিবারের যত আছে সবাইকে উন্নত মানের কি দাও, খাবার দাও। এগুলো কি সুন্নত আদায় করতেছেন না জারগই করে? বিবাহ যদি সহ্য না হয়, নেককার ছেলে সন্তান জীবনে পাবেন না। আমি আমার ছেলেদেরকে বলছি, বিবাহ করার আগে নিঃসহ্য করো। আল্লাহ, আমি বিবাহ করতে যাচ্ছি সুন্দরী বনি এনজয় করার জন্য না, আমি দয়াল নবীর সুন্নাত পালনের জন্য বিয়ে করতে যাচ্ছি। এক নম্বর, সেই বিয়ের মাধ্যমে আল্লাহ তোমার পক্ষ থেকে দুই একজন ছেলে সন্তান, নেককার ছেলে যারা হাসক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত কি থাকে, জারি থাকে। এই নিয়তে যেদিন বিয়ে করবেন, আল্লাহর কসম করে বলছি, আপনি কোনোদিন যৌতুক দাবি করা তো দূরের কথা, যৌতুক দিলেও কিন্তু আপনি নিবেন না। আমি ছেলেদেরকে বলছি, আত্মমর্যাদা কখনো জলাঞ্জলি দিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। এই সুন্নি জামাতের একদিক দিয়ে আজকে আকীদার উপর আক্রমণ চলতেছে। এক মৌলবী বলতেছে সে নাকি হাদিসের মধ্যে কলমা তালাশ করে নাকি পায় নাই, কলমা পায় নাই। আরেকজন বলছে যে সে কলমা পেয়েছে, কিন্তু কলমা নাকি একসাথে লেখা যাবে না, একসাথে লেখলে নাকি শিরিক হবে। আপনারা মুরব্বীরা বলেন, কলমা একসাথে লেখলে যদি শিরিক হয়, পৃথিবীর জন্য কোনো মুসলমান আছে? কারণ আমরা শুধু এখানে তো না, আমি তো আরবস্থানে দেখেছি, প্রায় প্রত্যেক আরবস্থানের মধ্যে পতাকার মধ্যে গোটা কলমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখন ফতোয়া হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, শিরিকের পর্যায়ে হয়। তাহলে তো বোঝা গেল বাংলাদেশে মুসলমান একটাও নেই, সবাই মুশরিক হয়ে গেছে। আমি আজকেও রামধুনিতে বর্ণনা করে আসতেছি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, আমার নবীর প্রিয় সাহাবা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আব্দুল্লাহ ইবনে উমাইস বলছেন, আমি প্রিয় নবীর জুবান থেকে শুনেছি, রাআইতু ফি আরিদিল জান্নাতি সালাসাতা আস্তুরিন মিন যাহাবি আমর লা বিমাই যাহাবিন। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের কোণায় তিনটি লাইন লেখা দেখতে পেয়েছি। কি দিয়ে লেখা? স্বর্ণের পানি দিয়ে নয়, পিওর লাল টকটকে স্বর্ণ দিয়ে জান্নাতের কোণায় তিনটি লাইন লেখা দেখতে পেয়েছি। আস-সাতারুল আউয়াল, এক নম্বর লাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এক লাইনে লেখা যদি শিরিক হয়, তাহলে জান্নাতের মধ্যে শিরিকটা করলো কে? তাহলে কলমা নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র বাংলাদেশে। এবার এরা আবার ইসলামী দল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামের কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। কলমা পর্যন্ত, কলমার জ্ঞান পর্যন্ত তাদের কাছে নেই। মুসলমানের ঈমান ধ্বংস হচ্ছে। একজনে গিয়ে হিন্দুদের পূজা মণ্ডপে গীতা পাঠ করতেছে, হাসতেছেন। খলিফ হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আরজ করেন, নবী গো, আমি তো একটা ইনজিল কিতাব পেয়েছি হুজুর, এটাও তো আসমানি কিতাব, আল্লাহর কিতাব, ওদের আমি কি পড়ে দেখতে পারবো? কারণ সাহাবায়ে কেরাম তো নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না। এই কথা বলা মাত্র আমার নবী বলছেন, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? ফারুক আজম কি ভাই, আমার নবী ফারুক আজমকে আল্লাহর কিতাব, আসমানি কিতাব, ইনজিল কিতাব পড়ে দেখার সুযোগ, পারমিশন দেয় নাই। যেখানে রাসূল আসমানি কিতাব, ইনজিল কিতাবকে পড়ার সুযোগ দেয় নাই, সে স্থলে তুমি
এই হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছো, তোমাকে পারমিশন দিল কে? নিশ্চয় এগুলো আল্লাহ আল্লাহ রসুলের পারমিশন নয়, এটা হলো ইবলিসের পারমিশন। আজকে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ জানে কি অবস্থা। সবাই মহব্বতের লোক, বলতে অনেক সময় নিজের কাছে লজ্জা লাগে। আমরা একটু বিপদগামী কেন হচ্ছি? বাংলাদেশের যথেষ্ট আলেম আছে, বলো বলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বলো বলো, আমি তো নাম ধরে ধরে বলছি। আপনি আমার কাছে দেখেন নি আজকে মুসলমানের অনৈক্য, মুসলমানের অনৈক্যের সুযোগ নিচ্ছি বিজন্মীরা। আমি নাম ধরে ধরে বলছি, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে নিরসনের ব্যবস্থা করুন। যেটা হক সবাই মানবে, যেটা না হোক সবাই ছেড়ে দেবে। তাহলে তো আসতে আর কি নেই, দেরি নেই। কার কথা কে শুনে রে বাবা? আমি আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, এখনো বলে যাচ্ছি, আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক, জাতিকে গুমরাহি থেকে আল্লাহ রক্ষা করুক। আর আমাদের ছেলেরা ভাবছি করে তৌহিদি জনতা, আচ্ছা তোরা সামনে বলাই যাবো না, বেকুব বেকুন অত্তরই আমাদের নাম কি তৌহিদি জনতা? দেখাতে পারবেন? কোরআন শরীফ বলেন তো, সূরাতুল হজ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। জাতির পিতা মুসলমান, তো পিতার নাম রাখছে মুসলমান, আর পিতা তৌহিদি নাম রাখলো কি, আর তুমি বলছো কি? আচ্ছা আমার রাসূল কি বললেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল সবগুলো রব্বুল আলামিনের জন্য, যার কোনো অংশীদার নেই, এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি সর্বপ্রথম মুসলমান। তাহলে আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা। এই ছাড়া কেন 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 ইসলাম নাম কেন আলোচ করতে মানুষকে গোমরা করছেন। আল্লাহ সবাইকে কষ্ট লাগে, এগুলো বলতে নিজের কাছে কষ্ট লাগে। আমাদের ছেলেদের অবস্থা হচ্ছে যথেষ্ট আলেম তো আমাদের এখনো আছে না, এগুলো এতগুলো বদমত থাকতে আমাদের ছেলে মিসগাইড হয়ে কেন? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আমার শরীর ভালো না, তারপরেও দু চার কথা বলতে হয়। একদিক দিয়ে আকীদা নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে। হ্যাঁ, এই যে মাদক তো অ্যাভেলেবেল, সরকারি মানুষ ঘরে কিরে, পুলিশ, বিজেপি, আর্মি, নেভি, এরা করে কি? এতগুলো মাদক দ্রব্য আসে থেকে এটা দেয়নি, পুলিশ ইঞ্জিন লাগেনি, আবার খালি চলি। কথা বুঝছো না? আপনারা দেখেন, এই যে ঐশী কি নাম, মেয়েটার নাম কি? ঐশী নামক যে মেয়ে, এই মেয়েটা পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় লেখছে মেয়েটা কি করে, নেশা করে। আমার কাছে অনেক পত্রিকা পেপার কাটিং আছে। হ্যাঁ, একজন ছেলে বাবা, বাবা আমাকে টাকা দাও, বাবা বলতো তুই নেশা করিস, তোকে দিব না। রাতের বেলা বাবাকে জবাই করে দিল। সমাজ কোথায় যাচ্ছে জানেন? আর এখন আর দেশের পয়সাওয়ালা মানুষ যারা আছে, পয়সাওয়ালারা বসে গুলি চলবে। এই রাস্তার মুড়ে 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 স্টেডিয়াম গুলি দিই, আর আমাদের ছেলেরা মগরিব ফরতুনীতি একবারে ফজর আজান দেয় পর্যন্ত 1 ঘন্টায় 1000 টাকা 1500 টাকা সারা রাত বল খেলার মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছে। আপনার এই কাজটা কেন করলেন? আপনার এই কাজটা কেন করলেন? পয়সা কামাই বেলায় ফতোয়া না,
ফতোয়ার তো আছে, তোমার তো আছে। এই ছেলেরা যে খেলার মধ্যে জীবন কাটাচ্ছে, মগরিবের পর থেকে শুরু, আজান হচ্ছে, ফজর আজান হচ্ছে, তারপরে ছেলেরা খেলাধুলা খেলতেছে। কোথায় লেখাপড়া, কোথায় কি, কোথায় দিন, কোথায় ধর্ম? আপনি তো স্টেডিয়াম খুলে পয়সা কামানোর জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আইন কেন কান করলি, আইন কেন মেধাবী একটা মানুষ, বয়সের সব দোয়া করবেন। অনেক বুঝাইছি জাতিকে, জানি না জাতি কতটুকু বুঝলো, ছেলেরা কতটুকু বুঝলো, বা আমি বুঝাতে পারলাম। দোয়া করবেন আল্লাহ যেন খেদমত গুলো যেন আল্লাহ কবুল করেন। রাত বেশি গিয়ে বাজি এতক্ষণ ইয়া নকল খাতা নকল তাতে কেন মেজাজ ঠিক নেই। তো সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য সংসদের লোক একটা ভাড়াতে হবে না, ওইখানে মাথা তো ভাড়াতে হতে মানে এন যাইবে কিছু নেই বেড়ে না, যা দম পড়িব বুদ্ধি চলে। এত তোমার হাতে বিলিছি ভাই, এবার যান না পাই বলে পাইব না, এবছর পাইব না। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলা শাহাদাতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্টের ব্যবস্থাপনায় আয়োজিত জশ্নে মেরাজ নবী কনফারেন্স, গভীর রাত কনকনে শীত, আল্লাহ আমরা ভিক্ষার হাত, দুটো হাত তোমার সাইন্সে দরওয়াজা থেকে উঠাই দিলাম। আল্লাহ রে মাহফিল কবুল করে নাও, লাইটিং প্যান্ডেল, স্টেজ, তবরুকাতের ব্যবস্থা কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া কেরামদের দরবারে দরবারে পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে হযরত সালেহ জহুর ওয়াজিদি রাহমাতুল্লাহ আলাইহির দরবার পৌঁছে দাও। আল্লাহ বরজুর কিবলা, আয় আল্লাহ হযরত रहनुमाए शरीयत व तरीकत अल्लामा पीर तरीकत अल्लामा वाजिद अली रहमतुल्लाह अलैहि अल्लाह दरबारे पहुंचे दाও। আল্লাহ বরজুর কিবলা দরবারে বরজুর কিবলা বলে সবাই এক নামে পরিচয়, আল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দাও। আমাদের অনেক আসাতাজা ইকরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আমি কয়জনের নাম বলবো, প্রত্যেকের দরবারে দর পৌঁছে দাও। বিশেষ করে ইমাম আহলে সুন্নাত, আয় আল্লাহ যার রক্তের বিনিময়ে বাংলার মানুষ সুন্নিয়ত পেয়েছে, আল্লাহ গাজী সৈয়দ শের আজিজুল হক শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা করিম ইমাম আহলে সুন্নাত আল্লামা रहनुमाए शरीयत व तरीक़त আল্লামা আয় আল্লাহ কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ আমি কয়জনের নাম বলবো। আল্লাহ আল্লামা ইদ্রিস নায়েবে আলা হযরত আল্লামা মুফতি ইদ্রিস রাজভী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আল্লাহ रहनुमाए शरीयत व तरीक़त আল্লামা নূর সফা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ খতিব আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিল মিল্লাত ওয়া আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ रहनुमाए शरीयत व तरीक़त अल्लामा আমিরুল ইসলাম কাজী আমিরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি, বজর ইমাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি। মাওলানা কারীম আমি কয়টা নাম বলবো, আল্লাহ প্রত্যেকের দরবারে পৌঁছে দাও। মাওলানা কারীম সকলের কবর আল্লাহ মাকামাতকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। মাওলানা কারীম আমরা ভিক্ষার হাত উঠালাম, আল্লাহ গুনার সমুদ্র ডুবে আছি, আল্লাহ জানি না কার কাছে কোন সময় মালিকুল মউত এসেছে। আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম গফফার, দয়া করে আমাদের অতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আম্মা জানের গুনাহ মাফ করে দাও, আব্বা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, মুহিব্বিন মুরিদান মুতাল্লাকিনদের গুনাহ মাফ করে দাও। সারা বিশ্বের মুমিন মুমিনাত ভাই বোনের গুনাহগুলো মাফ করে দাও।
মাওলাই করিম এই মাহফিল যারা আয়োজন করেছেন শাহাদাতে কারবালা ইসলামী যুব কল্যাণ ট্রাস্ট, এই ট্রাস্টের প্রত্যেকটা সদস্য হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও আল্লাহ। তাদেরকে যারা সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আমার ভাই শাহ আমানত হস্কা ফেলার স্বত্বাধিকারী আমার ভাই ইয়াসিন আল কাদেরি আল ওয়াজিদি আল কাদেরি, আয় আল্লাহ উনি আসতে না পারায় আমার ছোট ভাই জনাব সাইফুদ্দিন জহুর তশরিফ এনেছেন। ভাইদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, ভাইদের খেদমতকে কবুল করো আল্লাহ। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর থাকার তৌফিক দান করো। আমাদের অনেক ছেলেরা অন্তর তো ভালো, ইসলামের মহব্বত আছে, কিন্তু আজকে না জেনে না বুঝে এমন দলে যাচ্ছে যে দলের আকায়েদের সাথে আমলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ। ইসলামী দল আমি আল্লাহ তোমার দরবার অভিজ্ঞানত চালাম, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে সবাই যেন একটা প্ল্যাটফর্ম এক জায়গায় বসে দ্বন্দ্বতা নিরসন করে আল্লাহ যেটা হক সবাই মানে, যেটা না হক সবাই ছেড়ে দেয়। এভাবে তো একটা প্ল্যাটফর্ম আসার আল্লাহ তুমি গাইবে একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। আসন্ন বাংলাদেশের নির্বাচন মাওলাই করিম এই আগামী বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহ সুন্নি জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও। নবী বলির পক্ষে যারা কথা বলে এমন মানুষকে আল্লাহ সংসদের মধ্যে পাঠিয়ে দাও মাওলাই করিম। আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। অনেক গরিব গরিব মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, মেয়েদের বিবাহ ব্যবস্থা করে দাও। অনেক মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ইজ্জতের জিন্দগি নসিব করো আল্লাহ। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের বদল থাকার তৌফিক দান করো আল্লাহ। সুন্নিয়তের প্রার্থীগুলো যারা ময়দানে ঘুরতেছে মাওলা তুমি জানো আল্লাহ, ভিক্ষা তোমার হাত উঠাই দিলাম আল্লাহ। তোমার পক্ষে, তোমার দ্বীনের পক্ষে, মাহবুব নবীর পক্ষে কাজ করার জন্য নামছেন আল্লাহ, তুমি গায়েবী ব্যবস্থা করে দাও। ওলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দাও, তোলাবায়ে আহলে সুন্নাতের হায়াতে বরকত দাও, আওয়াম আহলে সুন্নাতের উপর দান করো। দেশে এবং অনেক প্রবাসী ভাইয়েরা দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, সাউথ আফ্রিকা, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমাদের ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্তরটা কিন্তু এদিকে আল্লাহ তাদের মনের নেখা আশা পূর্ণ করো, মুশকিলাত আসান করো। আসমানি ওয়ালা আসমান উঠায় নাও, জমিনি ওয়ালা জমিন দফন করো আল্লাহ। ভিক্ষা চাচ্ছে আমার আম্মি যেন হায়াত দারাজ করো, সুস্থতা দান করো আল্লাহ। হায়াত যদি না থাকে আল্লাহ তুমি সাকরাত আসান করে দিও আল্লাহ। সব জ্ঞানে কালমা পড়ে ঈমান নিয়ে যেতে পারে সে তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।